নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির। আজ আমার জীবনের খুব বিশেষ দিন। এই বিশেষ দিনটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে নিয়ে এই বিশেষ দিনটি শুরু করলাম। চলুন, আপনাদের নিয়ে এবং আমার বাড়ির প্রিয় মানুষজনদের নিয়ে আমি চলে এলাম কিয়া শোরুমে। আজকে আমি একটি নতুন গাড়ি কিনবো। এই প্রথম আমি আমার নামে একটি গাড়ি কিনছি। এই আনন্দটা না ভাষায় প্রকাশ করা যায় না। আমি কিন্তু কোনোদিনও ভাবতে পারিনি এই মুহূর্তটাও আমার জীবনে আসবে। শুধু অপেক্ষা করছি কখন লাল কাপড়টি সরবে আর গাড়িটিকে দেখতে পাবো। কি সুন্দর সাদা ধবধবে গাড়িটা। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। চাবিটা সবার প্রথমে ছোট্ট মানুষটিকেই নিতে বললাম। আর কি আনন্দ পাচ্ছিল, আর আমরা ওখানে দাঁড়িয়ে ওকে শুধু দেখছিলাম আর গাড়িটিকেও দেখছিলাম। শোরুম থেকে খুব সুন্দর সেলিব্রেশনের ব্যবস্থা করেছিল। খুব সুন্দরভাবে গাড়িটি ডেলিভারি দিয়েছে। আমার জীবনে এই মানুষটা সবসময় আমাকে হোপটেন দেয় যে এগিয়ে চলো, এগিয়ে চলো। তো ধন্যবাদ অনেক। সবাই অনেক ভালো থাকো, আমিও চাই, এবং এইভাবেই আমার পাশে থাকো। আর ভাইও কেকটা খেতে খেতে বলছিল গুটুকেও খাওয়া। তো ও ওখান থেকে একটু একটু করে, ছোট বাচ্চা তো একটু একটু করে চেটে চেটে খাচ্ছিল আর ভাবছিল কার বার্থডে হচ্ছে মা, কার বার্থডে হচ্ছে মা বলে বলছিল। তো যাই হোক, চলুন গাড়িটি ডেলিভারি নিয়ে একটুখানি গাড়িটা তো চালাতে হবে, চলুন যাই। নতুন বই, নতুন গাড়ির গন্ধ, নতুন সব কিছুর গন্ধ একটা অন্য রকম লাগে। আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। আর এই সানরুফটা তো বাচ্চাদের জন্যই, কিন্তু আমিও সেদিন বাচ্চা হয়ে গেছিলাম, যে উপরে উঠে আর একটুখানি মজা করছিলাম। আমার না এই মুহূর্তটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার জীবনে এত সুন্দর একটা মুহূর্ত এসছে। তো গাড়িটি কিনেছি, পুজো না দিলে হয়, সেই জন্য বেরিয়ে পড়লাম মা তারার কাছে পুজো দেবে বলে। তো দিদা এসেছিল বাড়িতে, বেচারি তার পাটি ভেঙে গিয়েছিল, কিন্তু তাকে কি বাড়িতে রেখে দেওয়া যায় বলুন? তাকেও বললাম যে তুমিও চলো, পা ভেঙে গেছে তো কি হয়েছে, মায়ের কাছে যাব, গাড়িতে বসে যাবে, তো চলো তুমিও। এটা হচ্ছে তারাপীঠ মন্দিরে ঢোকার আগে যে গেটটা, সেটা হচ্ছে মন্দিরের গেট। এই রাস্তার ওপরে যে গেটটা বানানো আছে, এই গেটটার থেকে মন্দির প্রায় 2 কিলোমিটার। আমাদের পুজো দেওয়ার সময়টা ছিল বিকেলবেলা, তো তাই আমরা চলে গেলাম সোনার বাংলাতে। ওখানে গিয়ে একটু কফি খাবো, একটু গল্প করব, তারপরে বিকেলবেলা পুজো দিয়ে তারপরে রেস্ট। এখানে অনেক রিসর্ট আছে, অনেক হোটেল আছে, কিন্তু যেহেতু এখানে ক্যাফে আছে, তো সেহেতু সোনার বাংলাটাই ফার্স্ট প্রেফারেন্সে আসে। এখানেই থাকি। এখানে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে ক্যাফেটা আছে বলে। কফির নেশা তো ছাড়া যাবে না, যেখানেই যাই না কেন। আমি দেখেছি যে কটা রিসর্টে ক্যাফে আছে, এক্সপ্রেসোর সাথে সোডা দেয় আর তার সাথে একটুখানি নুন দেবে আর লেবু দেবে। মুখটা কিন্তু বেশ ফ্রেশ লাগে, আর কফিটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। সুইমিং পুলের পাশে কয়েকটা রিল টিল বানিয়ে ঘুরে টুরে একটু আড্ডা দিয়ে তারপরে যখন পান্ডা ফোন করবে তখন যাব পুজো দিতে। প্রায় এখনও মোটামুটি 1 ঘন্টা। আরেকজন তো খুব বায়না যে সুইমিং পুলে নামবো, তাকে বারণ করা হচ্ছে বারবার যে এখন নয়, দাঁড়াও পুজো দিয়ে আসি তারপরে। বারবার দেখাচ্ছে যে এখানে নামতেই হবে। ও জানে যে সুইমিং পুল মানেই ঝাঁপিয়ে পড়ো ওখানে। অনেক কষ্টে ওকে বোঝানো হলো, 2টো ফটো তুলে দিলাম, রিল বানিয়ে দিলাম, তারপরে বললাম যে চল এখন বস, তারপরে গিয়ে না হয় পুজো দিয়ে আসার পরে তুই নামিস। টুকটুক করে পুরোটা ঘুরে ঘুরে দেখলো, এত পাকা, আর সবটা জিজ্ঞেস করবে এটা কি ওটা কি, এত কথা বলে, ভীষণ টকেটিভ। চলুন ওকে ভুলিয়ে একটু এক জায়গায় বসাই, আমি আর পেরে উঠছি না।
পুজো দেওয়ার ডাক এসেছে। এবারে চলুন আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা মন্দিরের দিকে এগোই। দিদাকে রেখে আমরা 4 জনে মিলে যাই, পুজোটা দিয়ে আসি। গাড়িরও পুজো বাকি আছে, মন্দিরের ভিতরে ঢুকে পুজো বাকি আছে। চলুন আস্তে আস্তে এগোই। মন্দিরের ভেতরে তো ফটো ভিডিও করা যায় না, তাই ওই বাইরেটাই একটুখানি আমরা বসেছিলাম, প্রসাদের জন্য ওয়েট করছিলাম। বাইরে মায়ের 2টো পা রাখা আছে, ওখানে সবাই আলতা দেয়, সিঁদুর দেয়, পুজো দেয়। তো আমরাও ওখানে দিলাম আর ওয়েট করছিলাম কতক্ষণে প্রসাদটা আসবে। আগে কিন্তু ভেতরে ফটো ভিডিও করা যেত, এখন যায় না। তো তাই আমরা বাইরেই পুজো দিচ্ছিলাম আর ওখানটায় বসেছিলাম, কয়েকটা ফটো তুললাম, ভিডিও করলাম। এত লোক, এত মানুষের ঢল, মানে ঠেলাঠেলি অবস্থা ভেতরে। এখন বাজে প্রায় সন্ধে 7:30। এবারে গাড়ির পুজো দেওয়ার জন্য আস্তে আস্তে এগোবো। চলুন যাই, গাড়ির পুজো দিয়ে আসি। জয় মা তারা। মন্দিরটা খুব একটা ভালো আসছিল না, কারণ কি সন্ধে হয়ে গিয়েছিল, লাইটটাও একটু কম ছিল, প্রায় মন্দির বন্ধ হওয়ার মুখে। তো তাও যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি পারেন এখানে এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। গাড়িটা মন্দির থেকে কিছুটা দূরে রাখতে হয়, ওখানে গিয়েই পুজোটা দিতে হবে। আর এটা মন্দির ঢোকার যে গলিটা, সেখানে দুদিকে রাস্তার ধারে ফুল ফল, খেলনা, মায়ের ফটো, এগুলো সব বিক্রি হয়। চলুন গাড়ির দিকে এগোই। গাড়িটা মায়ের কাছে পুজো দিয়ে যে কি শান্তি। আমরা যখনই তারাপীঠে যাই, ইনি আমাদের মানে পুজো করিয়ে দেন, সব কিছু এত সুন্দর দর্শন করিয়ে দেন, মনটা যেন ভরে যায়। গাড়ির পুজো দেওয়া শেষ। চলুন, খিদে পেয়েছে, এবারে যাই, বাচ্চাটাকেও কিছু খাওয়াই, নিজেও কিছু খাই। গুটু কোথাও বেরোলে এতটা এক্সাইটেড হয়ে যায়, মুখটা পুরো টায়ার্ড হয়ে গেছে দেখুন। বাইরে বেরোলে কিচ্ছু খেতে চাইবে না, শুধু খেলবে, এদিক ওদিক সবার সাথে বকবক করবে, খুব একটা দুষ্টুমি করে না। আমরা নিয়েছিলাম পাস্তা আর গার্লিক ব্রেড। চলুন পেট ভরে খেয়ে নিই, খুব খিদে পেয়েছিল, অনেকক্ষণ ধরে না খাওয়া ছিলাম তো। খাবার কিন্তু এখানে ভালো, খারাপ না। খাবারটা খেয়ে আরেকটা কফি খাবো, তারপর এদিক ওদিক ছোট ছোট অনেকগুলো মন্দির আছে, ওখানে ঘুরবো। ঘোরার পরে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব। বসে বসে তাই দিদাকে গল্প শোনাচ্ছিলাম যে মন্দিরে কতটা ভিড় ছিল, কীরকমভাবে পুজো দিলাম, কীরকমভাবে গাড়ির পুজো হলো। দেখুন না, পা ভাঙা অবস্থাতেও কি আনন্দ। আর খুব ঘুরতে ভালোবাসে মানুষটা, এত জলি, সবসময় আনন্দ মজা, সবসময় হাসি খুশি, সবাইকে নিয়ে মজা করা, এগুলো খুব ভালোবাসে। পাটা ভেঙে গেছে, তাও কিন্তু দেখুন ঘুরতে এসে কি মজা পাচ্ছে। আর এদের সার্ভিস এত ভালো, মানে হুইল চেয়ার থেকে, তারপরে সার্ভিস বয় থেকে প্রচণ্ড হেল্প করেছে। এত সুন্দর এই জায়গাটা, মানে রাত্রেবেলায় আরও বেশি ভালো লাগে। লাইটগুলো গাছের তলা দিয়ে দিয়েছে এরকমভাবে ফোকাস করে, খুব ভালো লাগছিল। আগেও যখন আমরা যেতাম এখানেই থাকি, এখানেই থাকতাম। দিদাকে বলছি, দেখো এরকম অ্যাডভেঞ্চারাস হলো বলো জার্নিটা, বলছে হ্যাঁ খুব ভালো আর খুব মজা পেয়েছে। রাত্রেবেলায় ওই গেটটা কীরকম লাগে চলুন দেখিয়ে নিয়ে আসি আপনাদের।
এত সুন্দর লাগে, পুরো গেটটা লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে। দিনের ভিউটা অন্যরকম আর রাত্রের ভিউটাও অন্যরকম। দেখুন কি সুন্দর লাগছে। মায়ের এই মূর্তিটা এখানটায় লাইটটা জ্বলতে থাকে সব সময়। অনেক সুন্দর মুহূর্ত কাটালাম, অনেক সুন্দর দিন কাটালাম। আপনারাও অনেকক্ষণ ধরে আমার এই ব্লগটি দেখলেন, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের আশীর্বাদে সবার মঙ্গল হোক এটাই কামনা করি। আজকের মতন আসি, দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক খুশিতে থাকবেন।